আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি দিলওয়ার হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। গেল এক সপ্তাহে শতাধিক অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ, জাল নথি ব্যবহারের অভিযোগ। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছানোর সময় এক বাংলাদেশের মৃত্যু, উদ্ধার করা হয়েছে আরও 51 জনকে। এবং সৌদি আরবের খামিস মশাইতে 2 দিনের কনসুলার সেবা দিচ্ছে বাংলাদেশ কনসুলেট জেদ্দা, জাতীয় পরিচয়পত্র সাথে রাখার অনুরোধ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন এবং জাল নথি চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এরই ধারাবাহিকতায় গত এক সপ্তাহে পৃথক অভিযানে কয়েকশো অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এছাড়াও ভেঙে দেওয়া হয়েছে বাংলাদেশি পরিচালিত একটি জাল পাসপোর্ট সিন্ডিকেট। এক বিবৃতিতে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ডিরেক্টর বসরি ওথমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাজধানীর পর্যটন কেন্দ্রিক বুকিত বিন্তাং এলাকায় অভিযান পরিচালনা করে 2445 জন স্ক্রিনিং করা হয়। এর মধ্যে 770 জন বিদেশিকে আটক করা হয়। তাদের মধ্যে 377 জন বাংলাদেশি, 235 জন মিয়ানমার নাগরিক এবং 72 জন নেপালি, 58 জন ভারতীয় এবং 17 জন ইন্দোনেশিয়ান রয়েছেন। এছাড়া অভিযানে জাল পাসপোর্ট চক্রের 5 বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় 16টি পাসপোর্ট, 133টি অসমাপ্ত পাসপোর্ট, বুকলেট, জালিয়াতি সরঞ্জাম, মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়। সিন্ডিকেটটি বিদেশি শ্রমিকদের জন্য জাল পাসপোর্ট তৈরি করত। উত্তর আফ্রিকার উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছানোর সময় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে লাম্পেদুসা উপকূলের একটি নৌকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এছাড়াও ওই নৌকা থেকে উদ্ধার করা হয়েছে আরও 51 জন অভিবাসীকে। তাদের মধ্যে 2 জন নারী এবং 1 জন অপ্রাপ্তবয়স্ক রয়েছেন। উদ্ধারকৃতদের মধ্যে মিশরীয়, বাংলাদেশি, ইরিত্রীয়, ইথিওপীয়, সিরীয় ও সুদানের নাগরিক রয়েছে। তবে নিহত ব্যক্তির নাম ও পরিচয় এখনও জানা যায়নি। এদিকে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে 43,860 জন অনিয়মিত অভিবাসী দেশটিতে পৌঁছেছেন। এর মধ্যে শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। সৌদি আরবের খামিস মশাইতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের 2 দিনব্যাপী কনসুলার সেবা দিচ্ছে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা। আবহা প্রতিনিধি এম ইব্রাহিম খলিল জানান, আগামীকাল শনিবার পর্যন্ত এ সেবা দিবে কনসুলেট জেনারেল। শহরটির ইস্তেরা আহাদ মনিরায় এই কনসুলার সেবা দেওয়া হচ্ছে। সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই সেবা দেওয়া হচ্ছে। সেবাসমূহের মধ্যে রয়েছে পাসপোর্টের আবেদন গ্রহণ, মেয়াদ উত্তীর্ণ ডিজিটাল পাসপোর্টের রি ইস্যুর আবেদন গ্রহণ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ নিবন্ধন চলবে। এর পাশাপাশি সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা, প্রবাসী কার্ড বিতরণ, পাসপোর্ট ডেলিভারি ও ট্রাভেল পারমিট প্রদান সহ থাকবে অন্যান্য সেবা। কনসুলার সেবা নেওয়ার সময় প্রত্যেক প্রবাসীকে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি সাথে নিয়ে আসার জন্য অনুরোধ করেছে কনসুলেট অফিস। বিশ্ব বাংলা নিচ্ছি এবার ছোট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। বার্মিংহাম সিটি কাউন্সিলের লর্ড মেয়রের সঙ্গে বৈঠক করলেন লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের নেতৃবৃন্দ। মানুষের জীবন মান উন্নয়নে কাজ করার প্রত্যয়। বিরতির পর আরো একবার স্বাগত বিশ্ব বাংলায়। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জেদ্দা প্রতিনিধি সোহেল রানা জানান, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়। সংগঠনের সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন টিপু সুলতান ও আমিনুল ইসলাম। এতে প্রধান বক্তা ছিলেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি সিআইপি কিফায়েতুল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন গিয়াস উদ্দিন, জহিরুল ইসলাম, মঈন চৌধুরী, শফিক আহমেদ, হাজি সালাউদ্দিন ভূঁইয়া, আলমগীর হোসেন, রফিক চৌধুরী ও ফয়েজ তালুকদার। সভায় উপস্থিত ছিলেন সোহাগ মজুমদার, সাখাওয়াত হোসেন, মামুনতাজ, সুলাইমান ভুট্টো, আমজাদ হোসেন, সেবুন আহমেদ, হানিস সরকার, কামরুল ইসলাম, শাহাবুদ্দিন আহমেদ, আলাউদ্দিন, সিটিজি, আনোয়ার হোসেন রাজু ও মাওলানা আসাবুদ্দিন সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও বর্তমান সরকার তাদের প্রতি কোনো উদ্যোগ নিচ্ছে না।
যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে মালদ্বীপে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। মালদ্বীপ প্রতিনিধি সোহেল রানা জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মালদ্বীপে সরকারি ছুটি ঘোষণা করা হয় এবং রাজধানী মালে সহ অন্যান্য এলাকায় ধর্মীয় উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে দিনটি উদযাপন করা হয়। দিনটিতে বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল এবং ধর্মীয় আলোচনা সভায় প্রিয় নবীর শিক্ষা ও জীবনাদর্শ তুলে ধরা হয়। এতে মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিও অংশ নেন। এ সময় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শ অনুসরণ করে শান্তির পথ খোঁজার আহ্বান জানান বক্তারা। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, এই উপলক্ষে মালদ্বীপ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছে এবং বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল, তাফসীর হচ্ছে। আমাদের বাঙালি কমিউনিটির সবাই অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে এটি পালন করছে। এই দিনে আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন, আর এই দিনে আমরা সকল প্রবাসীরাই আমরা মিলাদ মাহফিল এবং দোয়ার মধ্যে থাকি, নফল ইবাদত করি। কুয়েতের শরীয়তপুর জেলা স্পোর্টিং ক্লাবের অভিষেক ও জার্সি উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কুয়েত প্রতিনিধি আহা জুবেদ জানান, শনিবার কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে এই আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি জসিম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলী আহমেদ ব্যাপারী। এতে প্রধান অতিথি ছিলেন কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের ভিসা ও পাসপোর্ট বিভাগের কাউন্সিলর মোহাম্মদ ইকবাল আক্তার। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি মুরাদুল হক চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ মাহমুদুল হাসান, উপদেষ্টা ইকবাল শিকদার, ফয়েজ আহমদ, আব্দুর রাজ্জাক, আব্দুল আজিজ, কিরামত আলী, দাদন মীর, শহীদুল ইসলাম শহীদ ও ফারুক আলম খান। এছাড়াও উপস্থিত ছিলেন নাসের উদ্দিন হাওলাদার, জায়েদুর রহমান জায়েদ, আব্দুর রশিদ ও শেখ সবেদ আলী সহ অনেকে। এ সময় প্রধান অতিথি বলেন, সুস্থ ও সুন্দর জীবন গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। বার্মিংহাম সিটি কাউন্সিলের লর্ড মেয়র জাফর ইকবাল এমবি এর আমন্ত্রণে বার্মিংহাম লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের নেতৃবৃন্দ ও কমিউনিটির সাথে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহাম প্রতিনিধি সেলিম উদ্দিন জানান, বার্মিংহামের ঐতিহাসিক কাউন্সিলর হাউজের নগর ভবনের ভিক্টোরিয়া স্কোয়ারে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি জয়নাল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর সাদেক মিয়া শমসু, কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবিই, কাউন্সিলর ওয়াসিম জাফর, কাউন্সিলর প্রার্থী শাহনাজ আহমেদ, লেবার পার্টি নেতা বুলন চৌধুরী, আশিক মিয়া, কামাল আহমদ, মোস্তফা কামাল বাবলু, নাট্যকার তারেক চৌধুরী ও সলিসিটর আবদুল্লাহ আল মামুন সহ আরও অনেকে। নোয়াখালীর বেগমগঞ্জে স্ত্রীর পরকীয়ায় নিঃস্ব হয়ে গেছেন বিলাল হোসেন নামে এক সৌদি আরব প্রবাসী। আর এই পরকীয়ার ঘটনা ঘটিয়েছে তারই চাচাতো ভাইয়ের ছেলের সাথে। রোববার চৌমুহনী প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী বিলালের বড় ভাই আনোয়ার হোসেন। তিনি বলেন, প্রবাসে থাকার সুযোগে বিলালের স্ত্রী তাহমিনা আক্তার বিজলি পরিবারের ভাতিজা হৃদয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে তারা সিলেটে গিয়ে 4 লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন। এ সময় স্বামীকে তালাক না দিয়েই বিজলি প্রবাসীর জমানো টাকা ও স্বর্ণালংকার আত্মসাৎ করেন। কিন্তু এই ঘটনার প্রতিবাদ করায় বিজলির কথিত প্রেমিক হৃদয়ের অনুসারীরা বিলালের মা ও ভাইসহ 4 জনের উপর হামলা চালায়। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। তবে অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আমার ছোট ভাই বেলাল, সে প্রবাসে থাকে। তার স্ত্রী এই পাশের ঘরের হৃদয়ের নামে ছেলের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে বিগত এই 11-9 জুন আমাদের বাড়ি থেকে পালিয়ে যায়। আমার ভাইয়ের সম্পূর্ণ টাকা, জমানো টাকা সে নিয়ে গেছে। নিয়ে যাই এখন বাচ্চা হাইজ্যাক করার নাম করে প্রতিদিন আমার উপর হামলা করে এবং আমাদের বাচ্চা থেকে ছিনিয়ে নেওয়ার নাম করে প্রতিদিন হামলা চালায়। এই অবস্থায় আমরা এটা সুষ্ঠু বিচার চাই। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গেল এক সপ্তাহে শতাধিক অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ, জাল নথি ব্যবহারের অভিযোগ। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছানোর সময় এক বাংলাদেশের মৃত্যু, উদ্ধার করা হয়েছে আরও 51 জনকে। এবং সৌদি আরবের খামিস মশাইতে 2 দিনের কনসুলার সেবা দিচ্ছে বাংলাদেশ কনসুলেট জেদ্দা, জাতীয় পরিচয়পত্র সাথে রাখার অনুরোধ। এবং বার্মিংহাম সিটি কাউন্সিলের লর্ড মেয়রের সঙ্গে বৈঠক করলেন লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের নেতৃবৃন্দ, মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার প্রত্যয়। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।